আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সমাজে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমি রাজনীতিতে কেন আসলাম? আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বাবা ছিল, চাচা ছিল, দাদা ছিল বা জ্যাঠা ছিল, তারা চান্দেনা হেডকোয়ার্টার থেকে চান্দেনা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই। আমি যখন ছাত্র জীবনে যখন অনার্সে পড়তাম, তখন বিভিন্ন সমাবেশে যেতাম। আমাদের পারিবারিক যে রাজনৈতিক আদর্শ আছে, আদর্শের দলের বিভিন্ন সমাবেশে যেতাম। আমার কাছে মনে হতো আমি মনে হয় বক্তাদের চাইতে আরো ভালোভাবে মানুষকে বুঝাতে পারবো। এরকম একটা প্রেরণা থেকে আমার মনে হয় সেই শক্তি আছে আমি রাজনীতি ইনভলভ হওয়া। এবং যেদিন আমি প্রথম রাজনীতি পদার্পণ করেছি সেদিনই বক্তব্য রেখেছি এবং সেদিনই তৎকালীন নেতা আলহাজ খোরশেদ আলম সাহেব আমার নাম লিখে নিয়েছে এবং সেখান থেকে আর পিছনে তাকাতে হয় নাই। সম্ভবত আমি যদি অনুমান করে বলি, চান্দেনার রাজনৈতিক ময়দানে আমি এ পর্যন্ত সম্ভবত 5,000 বক্তব্য রেখেছি। তার মধ্যে 4,000 বক্তব্য রেখেছি এই জনমত গঠন করার লক্ষ্যে যে চান্দেনা হেডকোয়ার্টারে একজন এমপি প্রয়োজন। হেডকোয়ার্টারে যদি আমরা এমপি প্রতিষ্ঠা করতে পারি তাহলে চান্দেনার উন্নয়নটা সুষমভাবে বন্টন করা সম্ভব। সাইড থেকে এমপি প্রতিষ্ঠা করলে আমরা বারবার ওদেরকে এমপি বানাই, এমপি বানানোর পরে দেখা যাচ্ছে উন্নয়নটা সুষমভাবে হয় না, হেডকোয়ার্টার বঞ্চিত থাকে। এই স্বপ্নটা তারা করে রাজনীতিতে আসা এবং এটাকে ফলো করে টার্গেট রেখে আমি অন্তত 4,000 বক্তব্য চান্দেনাতে রেখেছি। আল্লাহ তাআলা এই দীর্ঘ 17 বছরের রাজনৈতিক জার্নিতে এবার আমার এই স্বপ্ন পূরণ করেছে। চান্দেনা হেডকোয়ার্টারে শাওন সাহেব এমপি হয়েছে। শাওন সাহেবকে এমপি বানানোর পরে হয়তো আমি ভেবেছিলাম যে আমি এতটা সক্রিয় রাজনীতিটা থাকার প্রয়োজন নাই, পরামর্শ দিয়ে যাব, ওনার রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাব পাশ থেকে। কিন্তু আমরা যারা বেশি পরিশ্রম করেছি ওনার নির্বাচনী নির্বাচনী প্রচারণা যেটা আছে, বেশি যারা পরিশ্রম করেছি তারা একটু রেস্টে ছিলাম নির্বাচনের পরে 1 সপ্তাহ। তারপরে নিয়মিত যখন আবার পলিটিক্যাল অফিসে বসা শুরু করলাম, তখন কিছু স্বনামধন্য ব্যবসায়ী বাজারে তারা দেখলো যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অনেকে মেয়র প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী আমার সাথে দেখা করে বললো যে ভাই, শাওন সাহেবকে আমরা দলমত নির্বিশেষে সবাই একজন তরুণ প্রার্থী হিসাবে খোরশেদ আলম সাহেবের একজন সৎ সন্তান হিসাবে ভোট দিয়েছি, ওনাকে এমপি বানিয়েছি। কিন্তু ওনার সুনামটা ধরে রাখতে হলে চান্দেনায় 13টা চেয়ারম্যান আছে, একজন মেয়র আছে, 14 জন। ওনার রানিং মেট হবে 14 জন। এখানে যদি ভালো লোক অন্তত 8 থেকে 10 জন না বসাতে পারি আমরা, তাহলে ওনার যে জনপ্রিয়তার এটাতে ধস নামবে, উনি এটাকে ধরে রাখতে পারবে না। এখানে স্বচ্ছ সাহসী ভালো লোক প্রয়োজন। আমরা চাই আপনি মেয়র প্রার্থী হন। ব্যবসায়ী পর্যায় থেকে একটা আবেদন আসলো, যারা রাজনীতিতে আমাদের সাথে আছে শাওন সাহেবের ডানে বামে, তাদের পক্ষ থেকে একটা আবেদন আসলো। তারপরে ফেসবুকে অনেক লেখালেখি হলো। লেখালেখি হওয়ার পরে আমি ভাবলাম যে মানুষগুলোকে এত বুঝালাম যে চান্দেনাতে একজন এমপি প্রয়োজন এবং শাওন সাহেবকে এমপি বানাতে হবে একজন স্বচ্ছ লোক হিসাবে, একজন স্বচ্ছ রাজনীতিবিদের সন্তান হিসাবে। সে মানুষগুলো আমাদের কথায় সাড়া দিয়ে শাওন সাহেবকে এমপি বানালো। তাদের একটা দাবি, আমি যাতে মেয়র প্রার্থী হই, দলের কাছে যাতে আবেদন করি, দল যদি বিবেচনা করে আমি যাতে মেয়র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করি। তো আমি এই কথাটুকু, জনগণের এই দাবিটুকু, কথাটুকু আমি আমার লিডারের সাথে শেয়ার করেছি, দলের নীতি নির্ধারক যারা আছে তাদের সাথে শেয়ার করেছি, জানিয়েছি। তো আমি সেভাবে কাজ করে যাচ্ছি। তোমরাও চাচ্ছ যে একজন ভালো স্বচ্ছ হিসাবে বা ব্যক্তি হিসাবে আমাকে জানো, সেই হিসাবে দাবি করছো আমি যাতে এই পদের জন্য চেষ্টা করি। তো দলের একটা বড় সিদ্ধান্ত প্রয়োজন। আমি চেষ্টা করছি যেভাবে কাজ করলে দলের সমর্থন আদায় করা যায়, জনগণের সমর্থনটা আরো বৃহৎ পরিসরে আদায় করা যায়। আমি চেষ্টা করছি, তোমরা দোয়া করবে আমি যাতে সফলকাম হতে পারি, এই শক্তিটা যাতে, দলের সমর্থনটা যাতে আমি আদায় করতে পারি।